শুরু হয়ে গেল লাইভ। 1 নম্বর পেঁয়াজের আড়ত দেখছেন আপনারা বন্ধুগণ। 1 নম্বর পেঁয়াজের আড়ত শাহালি স্কুল অ্যান্ড কলেজের সামনে। তার ডান দিক দিয়ে আমরা বের হচ্ছি। এক পাশে আলু আর এক পাশে পেঁয়াজ, পেঁয়াজ আলু মিশ্রিত আড়ত, এবং এটার পিছনেই 1 নম্বর পাইকারি বাজার। পাইকারি বাজার সব কিছু এখানে পাইকারিতে পাওয়া যায়, ডিম থেকে শুরু করে চিনি, লবণ যা আছে অলিচান। দেখছেন লাইভ। আজকে আসা যাওয়ার পথে আমি একটু লাইটটা দিয়ে দিচ্ছি। আসা যাওয়ার পথেই আজকে লাইট করতে হবে, কারণ লাইট দিয়ে দিলাম। এছাড়া তো সময় আর চালুর আড়ত দেখছেন 1 নম্বর মিরপুর 1 নম্বর। এটা মিরপুর 1 নম্বর চালুর আড়ত দেখছেন। রাতের ঢাকা এখনো ফাঁকা, অর্থাৎ ঈদুল আজহার ছুটি এখনো শেষ হয়নি। আমার ধারণা তা, আমি আসার পথে রাস্তা যেভাবে পেয়েছি খালি, তাতে আমার কাছে মনে হয়েছে ঢাকা এখনো ফাঁকা। ভিলেজে গেছে যারা বেড়াইতে, ঈদুল আজহাকে কেন্দ্র করে এখনো আসেনি তারা ঢাকা। তবে কালকে শনিবার আসা শুরু হবে আমার মনে হয় থেকে বলছি। রবিবার থেকে অফিস খোলা, আবার সেই পূর্বের জ্যাম, পূর্বের ঢাকা রবিবার থেকেই দেখা যাবে আশা করা যাচ্ছে। এখনও আমরা সেই লোকশূন্য একটি ভাব বিরাজ করছিল যে আমাদের মনে ঈদুল আজহা থেকে, সেটা এখনও রয়ে গেছে, কিছুটা সয়ে গেছে আমাদের। মানে এখন আর ভয় লাগেনি। প্রথম ভয় লাগে, 1-2 দিন কেমন জানি লাগে, কম লোক, থমথমে শহর। চলছে লাইভ। ওয়ালটন শোরুম দেখছেন। সামনে 1 নম্বর ঈদগাহ মাঠ, হাতের ডানে দেখছেন আপনারা। দিনের বেলায় তো দেখিয়েছি আপনাদেরকে লাইভে, 5, 7, 8 গ্রুপে খেলে বিভিন্ন জায়গায়। এই মাঠে কখনো দুব্বা হয়তো দেখিনি আমি, সেই শিশুকাল থেকে দুব্বা হওয়ার সুযোগ নেই। এত খেলা খেলে পোলা পানে দুব্বা হতে পারে না মাঠে। যাই হোক, মাঠের খুব পাশে স্বপ্ন শপিং মল, যেটা সেই স্বপ্নের কথা বলছি আমি। আমরা চলে গেলাম বাম দিকে চিড়িয়াখানা রোডে।
চিড়িয়াখানা রোড দিয়ে যাচ্ছি আমরা উত্তর মুখে, উত্তর দিকে। অনেকেই আমার সাথে জয়েন করেছেন। আমি চলন্ত গাড়িতে সশস্ত্র অভিবাদন, প্রত্যেককে অন্তর থেকে ভালোবাসা, শুভ সন্ধ্যা। সবসময় আছেন, থাকবেন এবং শেয়ার করে দিন অনেকে জায়গার সাথে, ফলো দিয়ে রাখবেন, লাইক দিন, কমেন্টস করুন। ভুল ত্রুটি থাকে যদি জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। চিড়িয়াখানা রোড ছেড়ে আমরা ঢুকে গেলাম ডান দিকে। এটা সম্ভবত আমরা হাজি রোড দিয়ে ঢুকছি নাকি? হাজি রোড দিয়েই ঢুকলাম সম্ভবত। খুব সুন্দর একটি রোড, সবুজে সবুজে ভরা, পাশে গাছ গাছালি, শুদ্ধ অক্সিজেন। খুবই ভালো লাগে আমার এই জায়গাটা এলে, এই রোডটি বিশেষ করে, এবং একটি মুক্ত হিমাল হাওয়া লাগছে গায়ে। অনুভব করছেন, গাছগাছালি দেখছেন, সবুজ সবুজের পছন্দ। মাশাআল্লাহ। হ্যাঁ, ঢাকা কমার্স কলেজ রেখে ডানে চলে গেলাম আমরা হাজি রোড। এটা সামনে ইবনে সিনা হাসপাতাল সামনেই দেখতে পাবেন আপনারা। বাবু খান জয়েন করেছেন, সশস্ত্র অভিবাদন বাবু খানকে। সেই সাথে আরও যারা আছেন, আমি সেভাবে লুকিং করতে পারছি না। বাবু খানের চেহারাটা আমার একেবারে মুখস্থ, এই জন্য নামার দেখার অপেক্ষা থাকে না। বেস্ট বয় এবং সামনে ইবনে সিনা দেখতে পাচ্ছেন। ইবনে সিনা সাইনবোর্ডটি গ্রিন কালার দিয়ে লেখা, এবং সেটার সম্মুখ দিয়েই আমরা যাব। এই হলো ইবনে সিনা গেটটি দেখতে পেলেন। ইবনে সিনা হাসপাতালটি পুরাটাই
আমরা ঢুকে গেলাম বাম দিক দিয়ে শিয়ালবাড়ি রোড, বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবেটি ভার্সিটি সামনে। ডানে পূর্ব পাশে আর বাম পাশে দেখতে পাবেন আপনারা মাতবরবাড়ি কবরস্থান, তারই উপরে একটি চাইনিজ রেস্টুরেন্ট, যেখানে পূর্বে ছিল মায়ের আঁচল চাইনিজ রেস্টুরেন্ট, যেটা আমার নিজস্ব পরিচালনায় চলেছে, অর্থাৎ প্রোপাইটর ছিলাম আমি। অনেকটা চিন্তা করতে না পেরে ছেড়ে দিলে অন্য একজন নিয়ে এখন চালাচ্ছে অন্য একটি নামে। যাই হোক বন্ধুগণ, আমরা একেবারে সন্নিকটে চলে এসেছি। এই যে দেখছেন আপনারা, এই বিল্ডিংয়ের পরেই কবরস্থানটি, এই কবরস্থানের গেট, মাতবরবাড়ি কবরস্থান, এবং এর মধ্যে চাইনিজ রেস্টুরেন্টের নাম লেখা ক্যাফিয়া। ক্যাফিয়া অন্য একজনে চালাচ্ছেন, যা আমার আব্দুল নামে আমারই ছিল। এটা স্বপ্ন এক্সপ্রেস, স্বপ্ন শপিং মল, ভাগ্যকুল ট্রিটমেন্ট অ্যান্ড বিউবেটি ভার্সিটি। দেখছেন বিউবেটি ভার্সিটি। আপনারা যার কথা আমার সবসময় মনে পড়ে এখানে এলে, কারণ আমার মেয়ে বিউবেটি ভার্সিটি শেষ করে এখন আছে সে আমেরিকান ইউনিভার্সিটিতে ইংলিশে মাস্টার্স করছে। এখানে ইংলিশ অনার্স শেষ করে গেছে। ধন্যবাদ। বাম পাশে দেখতে পাচ্ছেন মিঠাই এবং তারই পাশে ওয়ালটন প্লাজা। এটা শিয়ালবাড়ি রোড, যে রোডে একসময় দিনেও লোক চলতে ভয় পেত, কিন্তু এখন না, আরও বেশ কয়েক বছর, বল 7-8 বছর আগে থেকে এই রোডে সারা রাত সেই সৌদি আরবের মতো বন্য পড়ে থাকলেও ধরে না কেউ। খুব আশ্চর্য ঘটনা, আমার নিজের চোখে দেখাটা। কারণ আমি 4-5 বছর আগে আমি রাত 2-3টা বাজে এই রোডতে হেঁটে হেঁটে গেছি বাসার দিকে, চাইনিজ রেস্টুরেন্ট থেকে। খুব অবাক লেগেছে আমার কাছে। যাই হোক, পরিবর্তন, সভ্যতা, ভদ্রতা, এগুলি ডে বাই ডে এমপ্রুভমেন্ট তো হবেই, বা হওয়াটাই স্বাভাবিক। দেখছেন লাইফ। বলার মাঝে কোনো ভুল কোয়াটি যদি থাকে, বিসমিল্লাহ কাচ্চি হাউস, যদি কোনো ভুল কোয়াটি যদি থাকে বলার মাঝে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। কারণ বলতে গেলে বললেই ভুল হবে, না বললে কিন্তু ভুল হওয়ার কোনো স্কোপ থাকবে না। বললে ভুল হতেই পারে। আমরা চলে এসেছি অনেকটা কাছাকাছি। এটা আবাসিকের মোড়, চৌরাস্তা যেটাকে বলে। আমরা ঘুরে ডান দিক হয়ে ডালের উপর দিকে উঠবো। মাশাল্লাহ, আল্লাহ চাহেন তো। আমরা ডালের উপর দিকে উঠতে যাচ্ছি এবং শুরু হয়ে গেল। আমরা এখন ডালের উপর দিকে উঠতেছি। উপর দিক বলতে মিল ভিটার মোড়ে, সে পর্যন্ত অপেক্ষা। আরামবাগ আবাসিক এলাকা,
আরামবাগ কল্যাণ সমিতি, গেট নাম্বার 8। গেট নাম্বার 5, আরামবাগ আবাসিক। আলহামদুলিল্লাহ, আমরা নীলবেটা চৌরাস্তা উঠে গেলাম। মাশাআল্লাহ, আমরা এখন যাব বামে, হাতের বামে, অর্থাৎ উত্তর দিকে। হাতের বামে উত্তর দিকে গেলে সামনে পড়বে নীলবেটা। আমরা সোজা যে ওই মসজিদের ওখানটা ঢুকুম না, সামনে ডান দিকে দুইটা, হাতের বামটা ভিতরটা ঢুকুম, কিরকম সোজাই যাই। নীলবেটা বিক্রয় কেন্দ্র, নীলবেটা ফ্যাক্টরি দেখছেন আপনারা। এই যে এটা, এই পাশে মল্লিকা, এই পাশে মল্লিকা, এটা নীলবেটা। এই যে নীলবেটা গেট দেখছেন আপনারা। সোজা আমরা একেবারে কাছাকাছি সন্নিকটে চলে এসেছি। মাশাআল্লাহ, আমাদের সামনে ইরানাটা, অর্থাৎ পূর্বের ফাইজার, তার বিপরীতে অ্যালকো ফার্মাসিউটিক্যাল, সেটার পূর্ব পাশের ওয়াল ঘেঁষে আমার বাড়িটি, দক্ষিণ পল্লবী। আমাদের বাড়ির সামনে আমরা এটা ফাইজার, পূর্বের ফাইজার, এবং ডাইনে টার্নিং করলে দেখতে পাচ্ছেন আপনারা অ্যালকো। কিসের ওটা তো ডাকে, ওটা তো ক্যাম্প করা, মা করে। হ্যাঁ, ক্যাম্প করা পাখিটি মা বলে আমার ছেলেকে, ওর বাবা বলা উচিত ছিল। যাই হোক, অ্যালকো ফার্মাসিউটিক্যাল দেখছেন আপনারা, ঠিক এটার পূব পাশের ওয়াল ঘেঁষে আমার বাড়িটি। আমি পশ্চিম পাশ দিয়ে যাচ্ছি। খুবই কাছাকাছি। এখানে একটি বড় ঢাল আছে, একটু সাবধানে যেতে হবে, খুবই সাবধান অবলম্বন করতে হবে। এবং একটু ভাঙা রাস্তাটি, মানে ঠিক 30 ঝালাই নেই। মাথায় বাড়ি খেলাম 3টা পর 1 নম্বর থেকে আস্তে আস্তে 3টা বাড়ি খেয়েছি। 50 টাকা দাম ধরলে 150 টাকা নিতে হয় গাড়ি ড্রাইভার থেকে। আমরা চলে এলাম পল্লবী 6 নম্বর গেট ডাইনে। আর এটাও 6 নম্বর গেট, এটা হলো বৌদ্ধত পল্লবী। যাও যাও, মাল আছে না? আমার চিনেই না উনি। উনি আমাদের এই দিকটা দেখেন।
সব বন্ধ বলতে অটোর জন্য নিষেধ, অন্য তো সবই চলে এখন। অটো, তারপরে রুগী, বয়স্ক লোক, তারপরে মালামাল থাকলে এরা ঢুকবে। আমরা সরকার থেকে আইন করে দিয়েছি। না চলে এসেছে একেবারে সন্নিকটে। ওই মোটর সাইকেলের একটু সামনে দিয়ে থাকবে হাতের বামে, ওই যে লাল গেঞ্জি পরা ওর ওইখানে মাশাআল্লাহ লাইট। এবং চলে এলাম গন্তব্যস্থলে খুবই সুন্দরভাবে স্মুথলি চলে এসেছি আল্লাহর রহমতে। আপনাদের দোয়া ভালোবাসা ছিল বলে সাথে। পরিশেষে আর লাইফটা দীর্ঘায়িত করছে না। আফসার ভাই আছে মিজান, খেদমত করছে পশু পাখি এক্সিবিশন সেন্টারের। এই হলো আফসার ভাই, সবসময় পাই। পরিশেষে সকলের কাছে ক্ষমা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল।